রোহান পড়ালেখায় একদমই মনোযোগী না। তার কাজ সারাক্ষণ অভিনয় করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা। কিন্তু রোহানের বাবা এটা কখনোই চাইতেন না। তিনি চাইতেন তার ছেলে একজন ইঞ্জিনিয়ার অথবা ডক্টর হবে। কিন্তু রোহান তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সারাক্ষণ পথে ঘাটে অভিনয় করে বেড়াতেন এবং সেগুলো তার ফোন দিয়ে ভিডিও করতেন। এই এক প্যাকেট চানাচুর দাও তো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। রোহান ভাইয়ের অভিনয় দেখতেছি কাকা, খুব সুন্দর অভিনয় করে। কি অভিনয় করে ও? কই দেখি তো কি অভিনয় করে। ফাজলামি, হ্যাঁ? পড়ালেখা বাদ দিয়ে অভিনয় করে। আজকে ওর একদিন কি আমার একদিন। আম্মা দেখো তো এই অভিনয়টা কেমন হয়েছে। হ্যাঁ, এই অভিনয়টা অনেক সুন্দর হয়েছে। ভাইয়া দৌড় দে, কেন, কি হয়েছে? বাবা লাঠি নিয়ে আসতেছে। মাইরেন না, মাইরেন না, শুনেন, পোলাডারে এইভাবে মাইরেন না। চুপ করো তুমি। তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটা এমন হয়েছে। হোক, বাদ দাও না, পোলাপান মানুষ একটু শখ করছে। শখ করেছে তাই না? পড়ালেখা বাদ দিয়ে শখ। তোমারে আগে থাপড়াইয়া ঠিক করা দরকার। আব্বা কই রে? ঘরের ভিতরে। আর আম্মা কই? আম্মাও ঘরের ভিতরে। তোর কারণে আম্মা আজ মার খাইছে। আম্মা, আমার জন্য আব্বা আজকেও মারছে তোমারে? না, কে কইছে তোর এইসব কথা? তোর আব্বা আমারে মারবে, এমনি একটু রাগ হইছে। রোহানের মা, রোহানের মা। হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা, কালকে তোমাকে আমি 5,000 টাকা দিয়েছিলাম না? টাকাটা নিয়ে আসো তো, আমার বাজারে যেতে হবে। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি আনতেছি। কি ব্যাপার, টাকাটা তো এইখানেই রাখছিলাম। রোহান মনে হয় নিয়ে গেছে। রোহান, এই রোহান, তোর আব্বার টাকা কি করছস? চুরি করেছি, এখনো খরচ করি নাই, আছে আমার কাছে। লাগবে তোমার? না থাক, কি করবি তুই ওই টাকা দিয়া? আম্মা, একটা ক্যামেরা কিনবো। ক্যামেরা? ক্যামেরা দিয়া তুই কি করবি? এই মোবাইলের ক্যামেরা দিয়ে তো ভালো কোয়ালিটির ভিডিও হয় না আম্মা। মানুষজন যখন আমার ভিডিও দেখে তখন কষ্ট হয়, দেখতে কেমন ঝাপসা ঝাপসা, ঘোলা ঘোলা দেখা যায় ভিডিও। আর ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করলে একদম পরিষ্কার ঝকঝকে দেখা যাবে। হ্যাঁ তাই তো, তাইলে ক্যামেরা তো একটা দরকার। আম্মা, আমি সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরার খোঁজ পেয়েছি, ওইটাই নিব। ক্যামেরাটার দাম কত? 14,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাইলে বাকি টাকা আমি তোরে ম্যানেজ কইরা দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যানেজ করিও একটু। আরে কি হলো, এতক্ষণ লাগে নাকি টাকা আনতে? কি হলো, কথা বলো না কেন? টাকা কই? টাকাটা কি করেছ? টাকা, আসলে আমার একটা প্রয়োজন ছিল, টাকা তো আমি খরচ করে ফেলছি। রাতের বেলা টাকা আনছি আর সকালবেলা টাকা খরচ করে ফেলেছ? আমি তো বাসাতেই আছি, অথচ আমি কিছু জানি না খরচ করে ফেলেছ, কারণটা কি? বুবু, বুবুর দরকার ছিল, বুবু বুবুরে টাকাটা দিয়া দিছি, কি যেন একটা দরকার ওনার, তাই দিয়া দিছি। বুবুর টাকার দরকার ছিল তাই না? মিথ্যা কথা বলো কেন? পোলারে তো উস্কাইতে উস্কাইতে মাথায় তুলছ, একদম নায়ক বানায় ছাড়তেছ। একদিন তো কথা দিয়ে উস্কাইছ, আর এখন টাকা পয়সা দিয়ে শুরু করছো তাই না? না না, দেই নাই তো। দাও নাই তাই না? তুমি কি মনে করেছো আমি ব্যাককেল? তোমার মতো একটা বলদামি টাকা তুমি পোলারে দিয়ে দিছ, আশকারা দিয়া মাথায় উঠাইছো পোলারে। তোমারে আসলে থাপড়াইয়া শেষ করে দেওয়া দরকার। বন্ধু, তোর ভিডিও তো সেই ভিউ। তাই ভালো করে দেখ তো বন্ধু, আমার ভিডিওর কি অবস্থা। হ্যাঁ বন্ধু, দেখতেছি
তোর ভিডিওর কমেন্টগুলো পড়তেছি। হ্যাঁ দেখ তো দেখ, সবগুলো কমেন্টেই পড়। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, কমেন্টে খারাপ ভালো সবাই আছে, তবে ভালো সংখ্যাই বেশি। এই যেমন ধর অসাধারণ, ওয়াও, নাইস, বিউটিফুল অ্যাক্টিং, এইগুলোই আর কি। বন্ধু, তোর তো এবার কপাল খুলে গেল দেখছি। কেন, কি হয়েছে? এই দেখ বন্ধু, তোর ভিডিওতে কে কমেন্ট করেছে। কে কমেন্ট করেছে? এই দেখ দেখ, কে কমেন্ট করেছে, সালাউদ্দিন লাবলু। হ্যাঁ তো কি হয়েছে, কে উনি? আরে তুই চিনিস না এনারে? ইনি হচ্ছেন একজন বিখ্যাত পরিচালক। বলিস কি? দেখি দেখি, কি লিখেছে উনি? আপনার অভিনয় আমার অনেক ভালো লেগেছে, আমি আপনাকে নিয়ে কাজ করতে চাই। কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধু নাম্বার দিয়ে দিছে, দাঁড়া ফোন দিয়ে শুনে নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি রোহান বলছি। আমার ভিডিওতে যে আপনি কমেন্ট করেছিলেন সেখান থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করলাম। জি, আমি নাম্বার দিয়েছিলাম যোগাযোগ করার জন্য। জি জি, আমি তো নাটকেই কাজ করতে চাই, কিভাবে কি করতে হবে? ওকে, আপনি তাহলে কালকে চলে আসেন আমার অফিসে, আমি আপনাকে এসএমএস করে লোকেশন দিয়ে দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি কালকে চলে আসছি আপনার অফিসে। বন্ধু কথা তো হইল, কিন্তু আমি কি পারবো অভিনয় করতে? আরে হ্যাঁ, পারবি না কেন, অবশ্যই পারবি। আমি আছি তো, কালকেই যাচ্ছি আমরা ওনার অফিসে। থাক থাক বাবা, আল্লাহ বাসাই রাখুক তরে। সাবধানে থাকিস বাবা, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। একদম চিন্তা করবি না, মনের মনে শক্তি রাইখা কাজ করবি, কেমন? আন্টি, আপনি চিন্তা করেন না, আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি এই উদ্দেশ্য যদি সফল হয় তাহলে আপনার ছেলে হবে হিট নায়ক। সত্যি বলতাছো তো বাবা? আমার ছেলে নায়ক হইতে পারবো তো? হ্যাঁ অবশ্যই হবে, মানে আপনার ছেলে তো অলরেডি হবু নায়ক হয়ে আছে, বাকিটা আল্লাহ ভরসা। ভাইয়া, টিফিনের টাকা জমিয়ে আমি এই ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম, তুই এটা সাথে রাখ, কাজে লাগতে পারে। ঠিক আছে, ভালো থাকিস আর আম্মার খেয়াল রাখিস। আম্মা, তাহলে আমি এখন আসি। শোন বাবা, এই বালাগুলা ব্যাগে সাবধানে রাখিস। এইগুলা কিন্তু সোনার বালা, নিয়ে যা। না আম্মা, এইগুলা তো তোমার হাতের বালা, এইগুলো নিতে পারবো না, তোমার কাছেই রাখো। হাতের বালা হইছে তো কি হইছে, তুই রাইখা দে বাপ। বাহিরে যে থাকবি, টাকা পয়সার দরকার আছে তো, আর যখন অভিনয় করতে যাবি তখন যাতায়াতে খরচ আছে তো। বালাগুলা তুই একটা স্বর্ণকারের দোকানে বিক্রি করে দিবি, কেমন? তুই যখন অনেক বড় নায়ক হবি তখন আবার আমারে কিনা দিবি। যখন নায়ক হবি তখন বালা, গলার হার, আরো কত কিছু কিনা দিতে পারবি। রাখ রাখ বাবা, এইগুলা তোর ব্যাগে রাইখা দে। আচ্ছা আম্মা, তাহলে আসি এখন। আইসা বাবা, যা, সাবধানে যাইস, আর পৌঁছায় একটা কল দিস। আচ্ছা আম্মা ঠিক আছে, আমি পৌঁছে কল দিব। আচ্ছা রোহান, সিনটা কিন্তু রোমান্টিক, পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। আর মাইশা, তোমার ডায়লগ হচ্ছে এটা, তুমি স্ক্রিপ্টের এই ডায়লগটাই দিবা। তাহলে শুরু করা যাক। ক্যামেরা রোল, রেডি, 3, 2, 1, 0, অ্যাকশন।
কাট কাট, সাবাস রোহান, কিভাবে পারলা এত সুন্দর অভিনয় করতে, বাহ বাহ, অনেক সুন্দর অভিনয় করেছো। আম্মা, দেখো দেখো, ভাইয়া নাটকে খুব সুন্দর অভিনয় করছে। কই, দেখি দেখি। কিন্তু তুমি আমাকে একটা বারও আমার ছেলে, দেখতে হইব না? সুন্দর অভিনয় তো করবই। দেখবি কিছুদিন পর আমার ছেলে অনেক বড় নায়ক হয়ে আসবো। এই কি দেখতেছো তোমরা? এই তো বাবা, ভাইয়ার অভিনয় দেখতেছি। কি অভিনয়? ফাইজলামি না? মানুষের মুখ দেখাইতে পারি না, বড় পোলায় বাড়ি থেকে পালাই গেছে, যেখানে যায় সেখানে সবাই বলাবলি করে, এখন আবার অভিনয়। এই সব কিছুই হয়েছে তোর মায়ের জন্য। এমন আশকারা দিয়েছে পোলাডারে, একদম মাথায় তুলছে, এমনকি পালানোর রাস্তাও করে দিচ্ছে তোর মা। যা উঠো, ওই ফালতু ছেলের অভিনয় দেখা লাগবে না, খাবার রেডি করো তুমি। রোহান, কেমন আছিস বাবা? এই তো আম্মা, ভালো আছি। আপনি কেমন আছেন আম্মা? ভালো আছি। ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আর তোর অভিনয় কেমন চলতেছে? ভালো চলছে আম্মা। আমি তো আর কয়েকদিন পর সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাবো আম্মা। তাই? এ তো অনেক খুশির খবর বাপ। তুই তাহলে মন দিয়া কাজ কর, হ্যাঁ? ঠিক আছে আম্মা, শরীরের খেয়াল রাখেন। রাখলাম তাহলে। কিন্তু তুমি আমাকে একটা বারও মা ছেলে কি করতেছো? নাটক দেখো? পোলার নাটক, তাই না? হ্যাঁ, রোহানেরই নাটক দেখতাছি। খুব সুন্দর অভিনয় করতে পারে আমার ছেলে। হ্যাঁ, তাই তো। তোমার পোলায় তো অনেক নাম ডাক করে ফেলছে। আগে মানুষ বলতো রফিকের পোলা রোহান, আর এখন বলে উল্টো, বলে যে রোহানের বাবা রফিক। শুনতে আপনার কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ, শুনতে তো ভালোই লাগে, বুকটা ভরে যায়। এই দেখি তো, তোর ফোনটা দে তো, তোর ভাইয়ের অভিনয় একটু দেখি। একটা বারও বুঝতে দাওনি, এমন ভাবে হাসি দিয়েছ যেন আমি টেরই পাই না যে আব্বা তোমাকে মেরেছে। তোর ভাই তো দারুণ অভিনয় করে রে। এই যে, এই টাকাগুলি ধরেন। কিসের টাকা? আপনার ছেলে পাঠাইছে। আপনার ছেলে এখন উপার্জন করে, অনেক বড় নায়ক হইছে। শুনলাম একটা গাড়িও নাকি কিনছে। রোহান গাড়িও কিনছে? হ্যাঁ, ওই গাড়িতে নাকি আপনারে আমারে ছোট ভাইরে চড়াইয়া পুরা গ্রাম ঘুরাইবো। আর বলছে যে আব্বার এই টাকাগুলা দিও। আর আব্বারে বইল জীবনে আব্বার কত টাকা চুরি করছি। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার সাথে কি কথা হয় রোহানের? হ্যাঁ, হয়তো। মা ছেলে কথা হবে না কেন? প্রতিদিনই তো কথা হয় ওর সাথে। আমারে একটু কথা বলে দাও না, আমি একটু কথা বলি। এই, তোর ভাইয়ের নাম্বার একটা কল দে তো। হ্যালো, জি আন্টি বলেন। রোহানকে একটু ফোনটা দাও তো বাবা। বলো যে তার আব্বাই তার সাথে কথা বলতে চায়। কি, কাকা কথা বলবে? আপনি একটু লাইনে থাকেন, আমি এখনই দিচ্ছি। রোহান, কাকা কথা বলতে চায়, নে ধর, লাইনে আছে। বাবা রোহান। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। গ্রামের মানুষ তো তোরে দেখার জন্য পাগল, তোরে শুধু দেখতে চায়। বাবা, আপনি চান না আপনার ছেলেকে দেখতে? হ্যাঁ বাবা, চাই তো। তুই কালকে চলে আয় বাবা। ঠিক আছে বাবা, আমি শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পাবো কালকে, আর ওইটা নিয়ে আমি বাড়ি আসবো। আচ্ছা বাবা, আয় তাহলে।
রোহানের আব্বা, ও রোহানের আব্বা, দেখো আমাদের রোহান চলে আসছে। ছোট ভাই আমার, কেমন আছিস তুই? তুই তো অনেক বড় হয়ে গেছিস। এই দেখ, তোর জন্য নতুন ফোন কিনে এনেছি। থ্যাংক ইউ ভাইয়া, ফোনটা অনেক সুন্দর। বাবা রোহান, আমি তোর সাথে অন্যায় করেছি। আসলে তোর ভিতর যে এত প্রতিভা, এটা কখনো বুঝি নাই বাবা। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি বাবা। আপনি শুধু দোয়া করেন আব্বা, তাহলেই হবে। হ্যাঁ বাবা, করবই তো। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, সবাই বলে যে ওই দেখ, নায়ক রোহানের বাবা যাচ্ছে। এখন তোর পরিচয়ে আমাকে সবাই চিনে। তুই আরো বড় হ বাবা। নায়ক ছেলে আমার, তোর কত নাটক আমি মোবাইলে ইউটিউবে দেখছি। এত অভিনয় কিভাবে শিখছস? তোর অভিনয় দেখা তো আমারই চোখে পানি আইসা যায়। তোমার জন্য সফল হয়েছে মা। আমার জন্য আব্বা তোমাকে কত চড়থাপ্পড় দিয়েছে, কিন্তু তুমি আমাকে একটা বারও বুঝতে দাওনি। এমনভাবে হাসি দিয়েছ যেন আমি টেরই পাই না যে আব্বা তোমাকে মেরেছে। আম্মা, এগুলো রাখো। তুমি আমারে বালা দিয়েছিলে না, এগুলো তোমার জন্য কিনে এনেছি, স্বর্ণের বালা। সাথে তোমার জন্য একটা স্বর্ণের হারও এনেছি। এগুলা তো অনেক দামি রে বাবা, এগুলা টাকা দিয়া কেন কিনছিস? আমার যে কি খুশি লাগতেছে, আমার ছেলে আমার জন্য স্বর্ণের বালা আনছে।